42-44 ডিগ্রিতে মেকআপ করা কি আদৌ সম্ভব? হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সামার ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়াল। সবার আগে বলে নেই, তোমরা অবশ্যই এই গরমে প্রচন্ড পরিমাণ পানি খাবে, বিকজ পানির বিকল্প আসলে কিছুই নেই এই গরমে। হেভি কিছুই না, খুবই লাইট ওয়েট একটা মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো তোমাদেরকে। বেস মেকআপে প্রথমে একটা ক্রিস্টাল সিরাম ইউজ করে নিয়েছে, যেটা খুবই লাইট ওয়েটেড, কোনো ধরনের কোনো ময়শ্চারাইজার ইউজ করবো না, অলরেডি অনেক ফেস ঘামে যেহেতু। হেভি কোনো বেস ক্রিয়েট করবো না, যার কারণে হালকা সিরাম ইউজ করে নিয়েছি। এরপর একটা সানস্ক্রিন ইউজ করতে হবে, সানস্ক্রিন মাস্ট বি ইউজ করতেই হবে। প্লিজ, অনেকে আমরা সানস্ক্রিনের সাথে ইউজ টু না, বাট সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট স্কিনটাকে ঠিক রাখার জন্য, নাহলে কিন্তু অনেক ব্ল্যাক পিগমেন্টেশন পড়ে যায়, যেটা একটা সময় পর বোঝা যায়। সো এখানে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, যেটাও কিন্তু হোয়াইট কাজ দিচ্ছে না, খুবই লাইট ওয়েটেড একটা প্রাইমার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। দেখো আমি কিন্তু খুব সুতি একটা ড্রেস পরে নিয়েছি, তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম। আর সাদা কালার পরলে খুবই তাড়াতাড়ি গরম রিলিফ হয় মানে বডি থেকে। রেভলিউশনের এই কনসিলারটা ইউজ করছি বেস হিসেবে। বেস মেকআপে আমি আর কোনো ধরনের কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। আন্ডার আইজে যে পিগমেন্টেশন আছে, যেখানে যেখানে কালো কালো ছোপ ছোপ আছে, সেখানেই আমি একটু হালকা করে কনসিলার ইউজ করে ফুল ফেসে আমি অ্যাড করে ফেলবো। এই কনসিলারটা খুবই সুন্দর অ্যান্ড খুবই লাইট ওয়েটেড, তেমন খুব একটা ভারী ভাব দেয় না। সো এটা দিয়ে বেস ক্রিয়েট করতে আমার বেশ পছন্দ লাগে। যতটুকুই প্রোডাক্ট ইউজ করি না কেন, ব্লেন্ডটা খুব সুন্দর করে করতে হবে। সো এখানে আমি একদম ভিডিও একদম না কাট করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ব্লেন্ডটা আসলে কত সুন্দর করে স্মুথলি হয়ে যায় এটা। আর এই কনসিলারটা অন্যান্য কনসিলার যেমন অনেক বেশি ওয়েট, অনেক বেশি ভারী, সো এটা একদমই তা না। সো এটা দিয়ে বেস ক্রিয়েট করতে আমার কাছে খুব ভালোই লাগে। তারপর আমি লিকুইড ব্লাশ হিসেবে এই ব্লাশটা ইউজ করছি। এটা একটা লিপস্টিক, সো এই লিপস্টিক দিয়ে ব্লাশ ইউজ করতে খুবই ভালো লাগে। এটা মিস্টার অফ মিলানির একটা লিপস্টিক। আমি একটু ঢং করার জন্য একটু লাভ শেপ দিয়ে নিচ্ছিলাম, আর এখানে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই ব্লাশটা ইউজ করার পর এত পরিমাণ মানে আমার যে কোনো লিকুইড ব্লাশ কেন জানি আমার কাছে ভালো না লাগা শুরু হয়েছে। এইটার পিগমেন্টেশন এত জোস, আর এটা না খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। আমি ব্লেন্ড করছিলাম আর আমার নিজস্ব মিররও দেখছিলাম যে কি পরিমাণ সুন্দর লাগছে। সো এই যে আমি নাকি একটু দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু কোনো ধরনের কোনো পাউডার ব্লাশ এখানে ইউজ করিনি, আমি জাস্ট লিকুইড ব্লাশটা ইউজ করেছি। সো এখানে লুজ পাউডার ইউজ করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে, খুবই হালকাভাবে, যেন কেকি না হয়ে যায়। বেশি প্রোডাক্ট ব্যবহার করলে গরমের মধ্যে না থাকার সম্ভাবনা খুবই বেশি। সো এখানে তারপর একটা ব্ল্যাক কাজল ইউজ করে নিচ্ছি। এই গরমে মেকআপ তো হালকা পরিমাণ ব্লেন্ড হয়েই যায়। সো এখান থেকে একটা আইশ্যাডো নিয়ে, এটা একটা ডার্ক ব্রাউন কালার আইশ্যাডো ছিল, সো সেটা দিয়ে আমি আমার আইব্রোটা কাট করে নিচ্ছি। যেহেতু হোয়াইট কালার ড্রেস পরেছি, আমি চোখের উপর একটু হোয়াইট কাজল দিব। সো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই হোয়াইট কাজলটা এত পরিমাণ সুন্দর হালকা শিমার দেয়। সো এই হোয়াইট কাজলটা খুবই ভালো, ট্রান্সফার প্রুফ। এই হোয়াইট কাজলটার নামটা বলতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত, বিকজ এই হোয়াইট কাজলটা খুবই ভালো আর এটার নামটা উঠে গিয়েছে, আমি অনেকদিন ধরে ইউজ করছি। এরপর হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের একটা মাস্কারা ইউজ করছি, যেটা ওয়াটার প্রুফ, অ্যান্ড আমি শুধু আমার আপার ল্যাশে ইউজ করব, লোয়ার ল্যাশে ইউজ করব না, বিকজ লোয়ার ল্যাশে ইউজ করলে আমার অনেক প্রবলেম আছে। মানে আমি হচ্ছে মাঝে মাঝে কি করে চোখে হাত দিয়ে ফেলি ভুলে ভুলে। সো নিচে হচ্ছে মাখিয়ে যাওয়ার খুবই বড় চান্সেস আছে, সেটাই আমি একটু অভিনয় করে দেখিয়েছিলাম। সো এই আমি যে কাজলটা ইউজ করেছি ওটা তো অলরেডি হচ্ছে ওয়াটার প্রুফ, সো ওটা নিয়ে প্যারা নেই। তারপর একটু পাউডার ব্লাশ ইউজ করবো ভাবছিলাম, পরে ভাবলাম যে না করার দরকার নেই। তারপর হচ্ছে একটা নিউড কালার লিপস্টিক ইউজ করছি, যেটা রিসেন্ট ফেভারিট আমার গোল্ডেন রোজের। গোল্ডেন রোজ ব্র্যান্ডের আমার খুব একটা তেমন কিছু পছন্দ না, বাট হচ্ছে কম্প্যাক্ট পাউডার আর লিপস্টিক গুলো আমার খুবই পছন্দ। এটা খুব হালকা হাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, খুবই লাইট একটা শেড, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কোনো মানে এটাকে কি বলে অনেক বেশি বোল্ড লুক চাচ্ছিলাম না। তারপর হচ্ছে সেটিং স্প্রে ইউজ করেছি, এটার ভিডিও ক্লিপ হয়তো বা ডিলিট হয়ে গিয়েছে। সো এই তো সেটিং স্প্রে রেভলিউশন, এই সেটিং স্প্রেটা ইউজ করছি, এটা খুবই ভালো লং লাস্টিং ইফেক্ট দিবে। সো এই তো আমি চুলটা সুন্দর করে হেয়ারটা বান করে নিলাম একটু উঁচা করে। সো এই তো ছিল আমার সামার ফ্রেন্ডলি মেকআপ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করতে ভুলবা না। নেক্সট কোন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে বলে দিলে আমি সেই অনুযায়ী একটা ভিডিও ক্রিয়েট করবো। বাই।